মামাই তো ফোন দিয়া মামা মামা আম্মু আম্মু কইরা কুল পায় না। ব্রেকআপ ঝালমুড়ি নাকা মরিচ দিয়ে বানাই তাই এটা হচ্ছে ব্রেকআপ মরিচ। তো আমরা এখন চলে যাব বাড়িতে, শেষ মুহূর্তের অবস্থা। মিথিলাই চলো যাই গিয়া, হাজারে মানুষ নিয়ে যাইতাম। তো সময় হচ্ছে এখন সকাল 7:30। বরাবরের মতো সেই ভোরে ঘুম থেকে উঠে বা আজকেও পিঠা বানিয়ে ফেলেছেন। তবে আজকে বানিয়েছে কি তেলের পিঠা, মশমশা করে। আমি বলেছি যে মশমশা যাতে হয় এর জন্য যে সাইড দিয়ে একটু পোড়া পোড়া। তুমি কি এই পিঠা পছন্দ করো? নাকি ভাপা পিঠা পছন্দ করো, নাকি চিতই পিঠা পছন্দ করো? তেলের পিঠা পছন্দ করো? কয়টা খাইতে পারবো তেলের পিঠা? একটা দেন হ্যাঁ, খাও। দেখো তো মিষ্টি হয়েছে কিনা, টেস্ট করো। নরম হয়েছে না? খাও। এদিক দিয়ে আমার মিশারি ঘুম থেকে উঠেছে, দাঁত ব্রাশ করেছে, তার জন্য আমি পিঠা নিয়ে এসেছি। গরম 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 পিঠা খাও। আর এদিক দিয়ে আমাদের স্বামী এখনো ঘুমাচ্ছে। আব্বা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবারও শুইছে। আর আরিশা আর তার ভাবি বসে গল্প করতেছে। তো বাপের বাড়িতে আসলে না প্রত্যেকটা মাইয়াই একটু অলস টাইপের হয়ে যায়, আবার শ্বশুর বাড়িতে গেলে ঠিকই কাজ করে না। তো মা বলতেছে আমার মেয়েকে যদি রান্না করে খাওয়াইতে পারি, ছেলের বউকেও খাওয়াইতে পারবো। ছেলের বউ আর মেয়ে মার কাছে সমান। কাকে গো ভাত খাওয়াইবো? জেডির পিছন পিছন করতেছে। কে মারছে? আপা আনি সে শুধু মারে। তোমার অসুখ সারছে? অসুখ সারছে? উফ ঠান্ডা। মিশাইর আব্বু কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাবে। আর সকাল সকাল আজকে ওনার শাশুড়ি মানে আমার মা আজকে তেলের পিঠা বানিয়েছে মেয়ের জামাইয়ের জন্য। একদিন খাইয়েছে চিতই পিঠা, একদিন ভাপা পিঠা, আর আজকে খাওয়াচ্ছে কি তেলের পিঠা। সাথে সকালের নাস্তারও ব্যবস্থা করেছে, ভাত, ডিম, টমেটোর ভর্তা, বেগুন ভাজি। তো মিশারির আব্বু যদিও পিঠা খেয়ে আর ভাত খেতে চাইবে না। ও তেলের পিঠার মধ্যে তোমার কাছে তেল তেল লাগে না? সিস্টেমেটিক খাওয়া। বিসমিল্লাহ। আরে আজকে কিন্তু সফট অ্যান্ড ক্রিস্পি। স্পেশাল কি কি জানি দিছে এটার মধ্যে। চিন্তা করতেছে মিশারি আব্বু যে পিঠা দিয়ে কি নাস্তা শেষ করবো না আবার সাথে কয়টা ভাতও খাইবো। ঠিক না? তাহলে কি চিন্তা করো বলো? বাবা রে বাবা, যাওয়ার সময় তুমি পিঠা যৌতুক হিসেবে নিয়ে যেতে চাইতেছো? শুনছেন? মিশারির আব্বু নাকি যৌতুক হিসেবে পিঠা নিয়ে যেতে চাইতেছে। মজা হয়েছে না? মিশারির দাদুর জন্য পিঠা দিয়ে দিব, বুঝছো? আপনাদেরকে একটা স্পেশালিটি বলি, এখানে কিন্তু 2 ধরনের ডিম। কিছু হচ্ছে মুরগির ডিম, কিছু হচ্ছে হাঁসের ডিম। এই যে 2টা ডিম দেখতে পাচ্ছেন বড় বড়, এই 2টা হচ্ছে হাঁসের ডিম, আর ছোট ছোট ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগির ডিম। তবে নিজেদের যে নতুন নতুন হাঁস আনছে না, ওই হাঁসে ডিম পারছে আর মুরগিও ডিম পারছে। আমাদের মিশরাত রাতের বেলা থাকে আন্টির সাথে, দিনের বেলা থাকে মামির সাথে। সারাদিন মামির কোলে বসে থাকবো আর উইঠাই ঘুমাই যাব। আর মামাই ফোন দিলে দেখছি মামা মামা করে, তখন কি তাকায়নি? মামার সাথে কথা বলে হাঁ করে কথা বলতো। মামাই তো ফোন দিয়া মামা মামা আম্মু আম্মু কইরা কুল পায় না। কয় বলে তুমি খাইছো? কয় কথা বলতে চায় এখনই ছোট্ট বাবু। আপনারা মাটা হ্যাঁ হ্যাঁ আম্মুটা হ্যাঁ, মায়ের বাক তো আর দেয় নাই না। এই হচ্ছে অবস্থা। ওই যে মিশারি ঘুম থেকে ওইটা খাইলো, খাইয়ে আবার বসে পড়লো। আপনাদেরকে একটা দুঃখের সংবাদ শোনাই। গতকাল বিকেলে
আমি আপনাদেরকে যেই বেল গাছটার কথা বলছিলাম, যে একটা বেল গাছের মধ্যে 105টা না 6টা বেল, গাছের মধ্যে বেল ছাড়া কোনো পাতাও দেখা যায় না, ওই বেল গাছটা দেখেন সকাল সকাল কেটে ফেলা হচ্ছে। বেল সহ গাছটা কেটে ফেলা হইতেছে, কড়া কড়া বেল, একটু বাড়তি হইলে ফাঁকলে খাইলে পরে কাটলেও তো পারতো। কষ্ট হইতেছে গাছটার জন্য আমার। আমার কাকি আজকে কি রান্না করে, সেনুর সেনুর শব্দ শোনা যায়। কাকি আজকে কি রান্ধেন গো? সেন সেন করতেছে, বাগার দিতেছেন নাকি? আর মাই কাকি সকালে রান্না করে ফেলে, দুপুর কাটটা সহ, সারাদিন ফ্রি, আবার রাতে রান্না করে 10টার পরে। এই যে রাস্তার কাছে বাড়ি, রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে, এই জন্য এদিক দিয়ে বাউন্ডারি দেওয়া হয়েছে, আবার এই যে দিক দিয়ে ফাঁকা রাখছে ওই বাড়িতে আসা যাওয়া করার জন্য। ও ভাই সাহেব, আপনার পা খালি কেন? স্যান্ডেল কোথায়? হ্যাঁ, ঠান্ডা লাগতো না? কাটা বিনতো না পায়ের মধ্যে? স্যান্ডেল পরো। আরে আপনি, তুমি কাজ করতে করতে দুনিয়াটা শেষ করে লাইতেছ। একবার ধনিয়া পাতা আনে, বেশি করে আনছে, এটা আবার ওর মায় ফাটায়, কমায় আন। আমাদের এলাকা কত উন্নত হয়ে গেছে দেখেন। এখন কারেন্টের বিল নিতে লোকেরা বাড়িতে আসে না কারেন্টের কাগজ নিয়ে, এখন কার্ড সিস্টেম, কার্ডের মধ্যে টাকা ভরে নেয় আর কারেন্ট সাপ্লাই হয়। না আনিসা, তোরা তো ডিজিটাল হয়ে গেছে, আমরা এখনো ডিজিটাল হইতে পারলাম না। আমাদের ওইদিকে এখনো কারেন্ট বিলের কাগজ আসে, কার্ড নাই, এখনো দেয় নাই। তোমরা এগিয়ে গেছো আমাদের থেকে। আরে কত লাকি তোমরা। আর এদিক দিয়ে দারুণ সুন্দর রোদ উঠেছে, সময় হচ্ছে সকাল 8:30। আর বরাবরের মতোই আবার সকাল হইলেই গরুর গোয়াল পরিষ্কার করে, গরুকে গোসল করায়। সারা বছর সকাল বিকাল 2বার করে গরুরে গোসল করায়। গরুর পরিষ্কার করে রাখে, গরুর গোয়ালও পরিষ্কার করে রাখে। এই হচ্ছে আমাদের এলাকার পরিবেশ, সকালের কার্যকলাপ। সকাল হলেই মানুষ কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখেন আমার মা সকাল সকাল চিতই পিঠা বানিয়েছে, সাথে বানিয়েছেন তেলের পিঠা। তো এতক্ষণ বসে তেলের পিঠা খাচ্ছিলাম, মা আবার তাড়াতাড়ি করে এই চাপটি পিঠা বানিয়ে দিয়েছে, কারণ এটা অনেক পছন্দের। এই যে দেখুন পিছনে পোড়া পোড়া একটা ভাব এবং মসমসা। তো এটা শুটকির ভুনা দিয়ে খেতে যেমন মজা, গরুর মাংস হলে তো কোনো তুলনাই নেই। আর যদি সাথে থাকে খেজুরের রস, তাহলে তো আরও সুস্বাদু। তো এখন খাবো এই চাপটি পিঠা। এদিক দিয়ে রান্না বান্নার প্রস্তুতি চলছে, শাক কাটা চলছে, তারপরে মশলা বাটাবাটি চলছে। আমি বেটারে বললাম না ই করেন, কমাই রেখেন কিছু। আমি যে সময় যাই হ্যাঁ সময় কই 400 টাকা 400 টাকা। কাকি আনিসারে ঝাড়ু দেখাইতেছে যে তার ঝাড়ু দিয়ে আজকে ফিডামু। এই যে আনিসাই কথা শোনে না। আনিসারে ডাহে আসে না, আর বলে তারা ঝাড়ু দিয়ে ফিডামু। সব জাইরা জুইরা পরিষ্কার করে লাইতাছে। তো এই যে দেখেন একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে কুচু চিংড়ি। এই চিংড়ি বেটে তারপর কিন্তু বড়া বানানো হবে, এবং সেই বড়া একদম গরুর যেই কাবাব থেকেও বেশি স্বাদ। এদিক দিয়ে এই যে হাঁড়ি পাতিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব এই যে মাটির চুলায় রান্না করা হয়। এইখান থেকে রান্না করে এই খাবার ভালো হাঁড়িতে বেড়ে তারপর ঘরে নেওয়া হয়, আবার এগুলো ধুয়ে দেয়, এই যে রোদে দেওয়া হয়। এভাবে প্রতিদিন এই যে এই মাটির চুলায় রান্না করা হয়। মানে শুধু শুষ্ক মৌসুমে, বর্ষাকাল কিংবা অন্যান্য সিজনে তো গ্যাসেই রান্না করা হয়। কি প্রতিদিন না? কি খেলে? ফুলের মধু খাইতেছে। এই মিষ্টি কুমড়া ফুলের আবার মধু খায় নাকি? ও মৌমাছি এই মধু খেয়ে কি করে জানোস? মধু আছে না, মধুর চাকের মধ্যে মধু বানায়।
সেই মধুইতে তুই খাস মজা কইরা। কি আসে গো, যাই সব করছে মিশারি আর তার বাবাই। সময় হচ্ছে এখন দুপুর 1:30টা। বউ শাশুড়ির এখনো রান্না হয় নাই। ও কি খবর তোমার? খবর নাই। বাবাকে নিয়ে চলে আসছো? গোসল করে আসছো নাকি? আল্লাহ, কেন ওকে নতুন কাপড় পরায় আনছো ধুলাবালির মধ্যে? তুমি কি বিয়ের দাওয়াত খাইতে আইছো? হ্যাঁ, তুমি যে একদম ইনটেক কাপড়গুলা পরে আসছো। আরে আমার চাষি মাছ কাটতেছে, চাষাই মাছ আনছে, বিলের মাছ। আপনারা বলতেছে নিয়ে যাই তো, মাছ কাটতে পারতেছে না। আসো কাকি, মাছ কাটতেছে, চলেন দেখে আসি। যাই হোক, চাষির মাছ কাটা দেখে চলে এলাম ঘরে। দুপুরের টাইম, খাওয়া দাওয়া করবো। এই যে আমি আনোই, আর এই যে দিক দিয়ে খাবার দাবার রেডি, দুপুরের খাওয়া। তো আজকে রয়েছে সব দেশীয় খাবারের আইটেম, মাছ মাংস। এই কয়েকদিন খেতে খেতে অভুক্ত, আজকে দেশীয় রান্না করা হয়েছে, মানে রেগুলার রান্না। দেখেন এদিকটায় রান্না করা হয়েছে লাউ শাক, ডিম ভুনা। এগুলা কিন্তু দেশি মুরগি এবং দেশি হাঁসের ডিম। তারপরে এইখানে দেখেন দেশি পুঁটি মাছ, তারপরে ছোট চিংড়ির বড়া, তারপরে রয়েছে দেশি মুরগির মাংস। এদিকটায় রয়েছে কই মাছ দিয়ে বেগুন তরকারি, আর হচ্ছে ভাত। এগুলো দিয়ে আজকে দুপুরের খাবার খাওয়া হবে, এবং সাথে দেখা যাচ্ছে সালাদ এবং গাছের কাঁচামরিচ। তো সবই হচ্ছে আজকের দেশীয় রান্নার দেশীয় খাবার, একদম বাড়িতে রেগুলার আমরা যেগুলো খাই সেই খাবারগুলোই আজকে মিশারির নানু মিশারির জন্য রান্না করেছে। মিশারি, দেখো তোমার জন্য কত কত আইটেম রান্না করা হয়েছে। কি জাল? মরিচ জাল? আমি তো ভাবছি বলবো আমি জাল। এগুলা বলে 12ই মরিচ। মিশারি শিখা নাও, মরিচের নাম হয়েছে 12ই মরিচ, খুবই ঝাল। এখন বলো তো, এই যে কয়েক বেলা যে খাবার খাইলাম, মাংস আর মাংস, এগুলা বেশি মজার খাবার নাই যে সামনে যেগুলো আছে এগুলা? তাহলে এখন থেকে যখনই আসবা শ্বশুর বাড়িতে, মায়ের খালি বলবো, মা গাছের সবজি টবজি যা আছে, পাতা লতা, এগুলো জিরা বিরা রান্না করে তো না। বাজার থেকে শুধু শুধু দামি খাবার আইনে লাভ আছে? এই যে দেখেন ক্ষেতের মরিচ, নিজেদের ক্ষেতের মরিচ। এই মরিচগুলা যে ঝাল, কেউ আমার মনে হয় একটা মরিচ খেয়ে শেষ করতে পারবে না, মানে খালি খালি। কামরাঙ্গা মরিচ থেকেও ঝাল। তুমি খাইছো? তুমি কি শুধু খাইছো না ভাতের সাথে খাইছো? তো ভাতের সাথে খাইলে কি এটা হইলো নাকি? তো খালি খাইলেই তো চ্যালেঞ্জ। এই কয়দিন আগে ফেসবুকে দেখলাম যে ব্রেকআপ ঝালমুড়ি, নাগা মরিচ দিয়ে বানাই দেয়, এটা হচ্ছে ব্রেকআপ মরিচ।